আসসালামু আলাইকুম। রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে গরুর মাংস ভুনা করব, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব। আমি কিভাবে রান্নাটা করেছি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমত আমি একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো। এখানে 1 কাপ পরিমাণে তেল দিয়েছি, আর দিয়েছি আপনার গরম মশলা, সব ধরনের এলাচ দারচিনি সব গরম মশলা দিয়ে তেলের সাথে একটু নেড়ে চেড়ে নিয়েছি। অবশ্য তেলের সাথে এভাবে যদি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিই তাহলে দেখবেন তেলের ঘ্রাণটা আসে খুবই সুন্দর। এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবং টমেটো। এখানে 4টা পেঁয়াজ নিয়েছি, 1টা টমেটো নিয়েছি। এটা ভালোভাবে কুচি করে কেটে নিয়েছি। এখন সুন্দরভাবে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে আপনার সফট হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপরে যে বাকি মশলাগুলো আছে সেগুলো এক এক করে দিয়ে দেবো। এখানে আমি দিয়ে দিচ্ছি আদা এবং রসুন, আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এখানে 2 চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়েছি, আর দিয়েছি জিরা এবং গরম মশলার গুঁড়া 1 চামচ করে। এখন ভালোভাবে সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, সুন্দর করে একদম কষিয়ে নিতে হবে। এরকম করে একটু সময় নিয়ে আস্তে আস্তে করে নেড়ে চেড়ে দিতে হবে, যেন মশলাটা সুন্দর গায়ে গায়ে লেগে যায়। এভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু সময় করে এটা সুন্দরভাবে আস্তে আস্তে করে কষিয়ে নিতে হবে, তেলটা বের হওয়া পর্যন্ত। অলরেডি তেল কিন্তু বের হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা এখানে দিয়ে দিব, দিয়ে এই মশলার সাথে গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেব। এটা 5 মিনিটে আমার কষাতে হবে। 5 মিনিট যদি সুন্দরভাবে এই মশলার মধ্যে আপনি কষিয়ে নেন, দেখবেন যে কোনো মাংস খেতে অনেক মজা লাগে। মাংসের সাথে মশলার সাথে মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হয়। তো আমি সবসময়ের জন্য মাংস রান্না করলে এই পদ্ধতিটা পালন করি, কারণ এই পদ্ধতিতে রান্না করলে রান্নাটা ভীষণ মজা হয়। তো এভাবে আমি ভালো করে কষিয়ে নেব 5 মিনিট। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে দেবো এখানে। তো ভালোভাবে এভাবে আমার কষানোটা কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে কষানো। এভাবেই 1 সেকেন্ড পর পর আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি, ঢাকনা উঠিয়ে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আমি বাকি যে মশলাগুলো আছে সেগুলো এখানে অ্যাড করে দেবো। আমার কষানোটা প্রায় হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 3 চামচ পরিমাণে হলুদ, 5 চামচ দিয়েছি মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি, যেহেতু গরুর মাংস একটু ঝালঝাল হবে সেজন্য। এখন ভালোভাবে আবারও নেড়েচেড়ে একদম সুন্দর করে নেড়েচেড়ে সুন্দর করে দিতে হবে, সময় নিয়ে আস্তে আস্তে করে ভালোভাবে, যাতে সম্পূর্ণ মাংসে মশলাটা ঢুকে যায়। এভাবে নেড়েচেড়ে আমি আবারও ঢাকনা দিয়ে দেব। তো এভাবে আমি কষিয়ে নিচ্ছি। এভাবে একটু পরে পরে আবার নেড়ে চেড়ে দিতে হবে। ঢাকনা উঠিয়ে আমি নেড়ে চেড়ে দিচ্ছি বারবার, কারণ হচ্ছে নিচে লেগে না যায়, এই জন্য সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে। গরুর মাংসটা আসলে আমাদের বাসার সবাই অনেক অনেক পছন্দ করে, খুবই পছন্দ করে, যা বলার বাহিরে। ওরা অনেক ভালো লাগে ওদের খেতে। বেসিক্যালি আমার মেয়েরা অনেক পছন্দ করে, আমার মেয়েরা খেতে চায়। তো যাই হোক, ওদের জন্য আর কি রান্নাটা বসিয়েছি। আমার রান্না কিন্তু প্রায় অলরেডি হয়ে গেছে, কষাচ্ছি আমি এখনও, কারণ আমি বেশিরভাগই কষাতে কষাতেই মাংসটা প্রায় হয়ে যায়। তো এখন একটু পরিমাণ মতো আমি এখানে পানি অ্যাড করে দেব।